আচমকাই মারা গিয়েছে একের পর এক পাখি। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে দেহ, সংখ্যাটা ছুঁয়েছে শতাধিক। কিন্তু কেন এই বিপত্তি? পাখিদের রহস্যজনক মৃত্যুর পেছনে উঠে আসছে বহু জল্পনা। এলাকায় জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। জলপাইগুড়ি জেলার চালসা ব্লকের দক্ষিণ ধূপঝড়া এলাকায় আচমকাই মৃত্যু হলো শতাধিক পাখির। হৃদয় বিদারক এই ছবি দেখে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী দক্ষিণ ধূপঝড়ায়। গরুমারা জঙ্গল লাগোয়া এলাকার এমন ঘটনা নজরবিহীন বলেই মনে করছেন পরিবেশ প্রেমীরা। মৃত পাখিদের মধ্যে রয়েছে স্থানীয় ঘুঘু, চড়ুই ও অন্যান্য ছোট পাখি। ঘটনাস্থলটি একটি কৃষি জমি, যেটি কিছুদিন আগে চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল। এত সংখ্যক পাখির মৃত্যু নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ বলছেন জমিতে ব্যবহৃত কোনো বিষাক্ত কীটনাশকের কারণেই ঘটতে পারে এই ঘটনা। আবার কেউ কেউ মনে করছেন বার্ড ফ্লু বা অন্য কোনো ভাইরাসের এর পিছনে থাকতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, একই জমিতে একসঙ্গে এত পাখি কিভাবে মৃত পড়ে থাকলো। এ বিষয়ে পরিবেশপ্রেমী সুমন চৌধুরী জানিয়েছেন, এক জমিতে একসঙ্গে এত পাখির মৃত্যু অস্বাভাবিক। বিষক্রিয়া কিংবা ভাইরাস কোনো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিকেরা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছেন। মৃত পাখিগুলির নমুনা সংগ্রহ করা হয়েছে, তবে রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে রয়েছে আতঙ্ক। প্রকৃত কারণ সামনে এলেই মিলবে এই রহস্যের সমাধান। অপরদিকে বুধবার এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে রাজ্যের বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাসদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলা হবে। যিনি এই অন্যায় করেছেন তাকে বন বিভাগ রিয়াত করা হবে না। বিকেলবেলা আমরা খবর পেয়ে দক্ষিণ ধূপঝড়ার কায়েতপাড়া সংলগ্ন এলাকায় আমরা পৌঁছে গিয়ে ওখানে যে মর্মান্তিক দৃশ্যটা দেখতে পাই, একটি ধান ক্ষেতের মধ্যে বিছন ফেলেছিল এক কৃষক। সেই কৃষকের জমিতে আমরা ঘুঘু পাখির মৃতদেহ দেখতে পাই। সেই পরিমাণটা ওখানে 27-28টা পাখি পাওয়া গেলেও, 29 পাখি পাওয়া গেলেও এই পাখিগুলোর সংখ্যাটা কিন্তু আমরা মনে করছি শতাধিকের উপরে, 3 শতাধিকের উপরে আমরা কিন্তু সেই পাখিগুলো মনে করছি যে মারা গিয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই খবরগুলো আমাদের কাছে আসছে। এবং এই যে একটা মর্মান্তিক ঘটনা, এর কারণটা হচ্ছে ধানের বিছন ফেলছে এখন মানুষ। সেই বিছন থেকে ধানের বিছন তৈরি করবে, বিছন তৈরি করে ধান খেতে তারা লাগাবে, ধান উৎপন্ন করবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, ধানের বিছনগুলো পাখি খেতে চলে আসে, পাহারা দেওয়া দরকার প্রয়োজন। সেই পাহারা দিয়ে মোটামুটি 2-3 দিনের মধ্যে চারাটা তৈরি হয়ে গেলে পরে আর ওটা খেতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে ভয়াবহ পাখির নিধন দেখলাম, সেই পাখির নিধনটা কিন্তু আমরা আগামী দিন যে যাতে না হয় সেই দিকে আমরা দেখব। অবশ্যই আমি করছি, আমি খবর নিচ্ছি, ঠিক আছে? এরকম ভাবে করে না, আমি কথা বলে নিচ্ছি। অবশ্যই এরকম বেআইনি কোনো কাজ করলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।